আমরা দেখেছি কিছু আমাদের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে, কিছু অপপ্রচার ছড়ানোর চেষ্টা হয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে পুরো ঘটনাটা কি হলো ওটাকে আপনাদের সামনে তুলে রাখতে চাই, একটা পার্টিকুলার টাইমলাইন আপনাদের সামনে দিতে চাই, যেটাতে অনেক কিছু গল্প স্পষ্ট হবে। প্রথমে বলি, গতকাল বিকেল 5টা 5:30 আনুমানিক একটি মেয়ে, যার বয়স 10 বছর, ক্লাস 4-এ পড়ে, ও মহিষমারি হাট, আমাদের জয়নগর থানার ওখানে ওর বাবার একটা দোকান থাকে, দোকান থেকে ওখানে পড়াশোনার জন্য বেরোয়। বেরিয়ে বাবা যখন লাস্টে 8টা নাগাদ বাড়ি যায়, বাড়ি গিয়ে দেখে ওর মেয়েটি আসেনি। তখন স্বাভাবিক বাড়ির লোকের একটু চিন্তা হয়। ওরা ওখানে ইমিডিয়েটলি আমাদের পাশের মহিষমারি একটা ক্যাম্প আছে, ক্যাম্পে গিয়ে এই অভিযোগটা জানায় কি ওর মেয়ে সাধারণত ডেলি ফেরত আসে, কিন্তু আজকে আসেনি, সুতরাং ওরা ডাউট করছে কি ওনার মেয়েটি মিসিং হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে চাই কি বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় একটা দায়ের ঠেলাঠেলি, যেটাকে বলা হয় কি পুলিশ নাকি দায় ঠেলাঠেলি করেছে, ঠিক সময় এফআইআর করেনি, কিংবা বিভিন্ন অপপ্রচার ছড়িয়েছে। এটাতে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, উই আর অল অ্যাওয়্যার কি আমাদের নির্দিষ্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে কি কোনো নাবালিক কিংবা নাবালিকা যদি মাইনর থাকে, আমরা কিন্তু মিসিং ডায়েরি করি না, আমরা সাধারণত এফআইআর করি। এই পরিপ্রেক্ষিতে গতকাল 8:30টার সময় যখন মহিষমারি ক্যাম্পে আসে, ওনাদেরকে বাড়ির লোককে ওটাই বলা হলো কি আমরা ওখানে জিডি করেছি, ফাঁড়িতে যেহেতু আমাদের এফআইআর করার প্রয়োজন থাকে না, আমরা ওদেরকে সহযোগিতা করে ওনাদেরকে ডাইরেক্টলি জয়নগর থানার জন্য আমরা পাঠানো হয়েছে। আর ইন দ্য মিন টাইম আমরা কিন্তু তখনই তদন্ত শুরু করে দিই। তদন্ত আর এফআইআর সঙ্গে কোনো যুক্ত নেই, আমরা ইনভেস্টিগেশন এনকোয়ারি শুরু করি, কোথা থেকে গেল, কে ছিল লাস্টে, এই সব দিক দিয়ে আমরা খতিয়ে দেখা শুরু করি। বাড়ির লোক, বাবা, এরা সবাই জয়নগর থানায় রাত 11টা 20-তে ওনারা আসেন। তখন এখানকার আইসি জয়নগর উনি এখানেই ছিলেন, ওনার প্রবলেমটা শোনেন। ইন দ্য মিন টাইম এর আগেই ফাঁড়ির যে ভারপ্রাপ্ত যে ইনচার্জ আছে ও আইসির সঙ্গে যোগাযোগ করে, আমরা ব্যাকগ্রাউন্ডে কে করতে পারে এই ইনভেস্টিগেশন করাটা শুরু করি। আমরা ওদেরকে বলি আপনারা লিখিত একটা অভিযোগ দিন, ওনারা লিখিত অভিযোগ দেয়। আর আমরা 12টা 30 এই সময় আমরা একটা কিডন্যাপিং এর কেস রুজু করি, কারণ ওই সময় আমরা কিছু জানি না মেয়েটা কোথায় আছে, বাবা মা বলতে পারে না, কে নিয়ে গেছে ওইটাও বলতে পারেনি, কিচ্ছু না। এরপরে আমরা যখন প্রাথমিক তদন্ত শুরু করি, তখন আমরা সব অ্যাঙ্গেলটাকে খতিয়ে দিই কি লাস্ট ওকে ওই মেয়েটিকে কে দেখেছিল, আমরা জিজ্ঞাসাবাদ করি। আর এটা কিন্তু এমন না কি 12:30টার পরে করা হলো, এইটা মেয়েটির বাবা আমাদের ওখানকার ভারপ্রাপ্ত যে এএসআই আছে ওনার সঙ্গে রীতিমতো যোগাযোগে আছে, ছিল, রাইট ফ্রম 8:30 till 2 o'clock। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি কে ছিল, লাস্টে কে দেখেছিল ওই মেয়েটির, যে ওর এক বান্ধবী ছোট্ট বয়সে, ওর সঙ্গে কথা বললাম আমরা। কথা বলার পর জানা গেল একটা ওই মেয়েটি যে বিবরণ দিয়েছিল ওর ওর পরিপ্রেক্ষে আমাদের 2-3 জনকে সন্দেহ হলো। এই সন্দেহতে আমরা আবারও তদন্ত করে একটা লোককে আমরা মানে আজ ভোর 2টোর সময় আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করি। ওকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন ও পুরো গল্পটা বলে, আর ও কনফেস করে কি ও মেয়েটিকে কোনো একটা জায়গায় গিয়ে ওখানে মেরে ওখানে ফেলে দিয়েছে। আমরা ওনাকে নিয়ে ওখানে যাই, ওনাকে গিয়ে অ্যারাউন্ড 2:40 আমরা ওখানে যে যে নির্দিষ্ট জায়গায় ওই ছেলেটি দেখায় ওখান থেকে আমরা খোঁজ করে দুর্ভাগ্যবশত আমরা ওই মেয়েটির বডিটা ওখান থেকে উদ্ধার করি। আমরা ইমিডিয়েটলি 2:45-এ বাড়ির লোককে আমরা ইন্টিমেট করি, করার পর অ্যারাউন্ড 2:55 আমরা ওই বডিটাকে এখানকার পদেরহাট যে রুরাল হসপিটাল আছে আমরা ওখানে বডির জন্য পাঠিয়ে দিই, আর ওখানে একটা ইউডি কেস করে আমরা তারপরে আজকে ওটা একটা মার্ডারের অ্যাডিং সেকশন আমরা অ্যাড করি। মেইন কথা হলো আমরা যখন খবর পেলাম রাত 8:30 থেকে, আপনারা দেখবেন আপনাদেরকে পুরো টাইমলাইনটা আমরা আপনাকে বুঝিয়ে দিয়েছি। আমরা দ্রুততায় 5 ঘন্টায় আমরা নট অনলি কে করেছে, প্রথমে কেসটা মিসিং ছিল, আমরা কে এটাকে মিসিং মানে কে নিয়ে গেছে ওটাকে আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওর দেখানোর মতো আমরা ওখান থেকে গিয়ে বডিটাকে রিকভার করি। ইটস এ ভেরি ব্যাড, ইটস এ ভেরি আনফরচুনেট ইভেন্ট
কি আমরা মেয়েটিকে এই অবস্থায় পেলাম, এটা কোনো প্রাপ্ত নয়। বাট হ্যাভিং সেড দ্যাট উই আর হাইলি কনফিডেন্ট কি আমরা পুলিশ এই যে যে একটা অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিংবা পুলিশের গাফলতি, এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর, এটা কিন্তু আমি আজকের আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার বলতে চাই। কিন্তু এই যে যেটা টাইমলাইন আপনাদেরকে দিলাম এটা সব কিন্তু অন রেকর্ড আছে, আপনারা দেখতে পারেন, আপনারা খতিয়ে দেখতে পারেন। এটাতে আমি পুরো বিং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট আমি আপনাকে ফুল কনফিডেন্সে বলতে পারি আমি সব ডকুমেন্টস দেখেছি, সব কিছু দেখেছি। আইসি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট টুডে মর্নিং টিল আজকে যে আমরা কথা বলছি টিল দিস ডে, we have supported the whole family throughout. Her father was in our touch, ওর বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে, রীতিমতো ওরা যা যা সাপোর্ট চেয়েছে আমরা কিন্তু সব কিছু আমরাকে ওনাকে এক্সটেন্ড করেছি। সুতরাং আজকে যেটা আমরা এটাতে আপনাদের মাধ্যমেও যেটা বলতে চাই, ইট ইজ এ হিনিয়াস ক্রাইম, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেসেস। আমরা এটাকে দ্রুত তদন্ত আমরা শেষ করব, আর এর জন্য হাইয়েস্ট পানিশমেন্ট যেভাবে পাওয়া যায় যেভাবে দেয়া যায় আমরা কিন্তু ওইটা করে দেখাবো। দ্রুততাতে আমরা এটাকে চার্জশিট করব, আর উই উইল এনশিওর কি এটাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। এটা কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই কি আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস, উই দ্য ডিপার্টমেন্ট, দিস পুলিশ ডিপার্টমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেস অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট। সুতরাং আপনাদের লাস্টে যেটা বলতে চাই এই যে অপপ্রচার বিভিন্ন যে আরেকটা যে আমরা খবর পাচ্ছিলাম কি পুলিশ কোনো কিছু কাজ করেনি, ইট ইজ অন রেকর্ড, রেকর্ডে আছে। আমরা ইমিডিয়েটলি এফআইআরটা করেছি, আর এফআইআর নয় ইনভেস্টিগেশন কিন্তু এফআইআর আগে শুরু হয়ে গেছে। ফাঁড়ি কিংবা আপনি বলুন ফাঁড়ি, আপনারা জানেন ফাঁড়িতে এফআইআর হয় না, কিন্তু আমরা এফআইআর হোক না হোক 12:30 যেটা আপনাকে টাইমলাইন দিলাম এফআইআর করার পর তার আগেই কিন্তু আমরা ইনভেস্টিগেশন করা শুরু করে দিয়েছি। নাহলে 5 ঘন্টায় কে নিয়েছে, কোথা থেকে কে আই উইটনেস আছে, কোথায় গেল, এরা কিন্তু সম্ভব হতো না। আই এম ভেরি থ্যাঙ্কফুল উইথ মাই হোল টিম এন্ড আই এম ভেরি কনফিডেন্ট আমার টিমের উপর। ওনারা অক্লান্ত পরিশ্রম করে 5 ঘন্টায় এই পুরো কেসটাকে সুরাহ করেছে। এইটা কিন্তু একদমই ভুল, আই এম টেলিং দিস অন রেকর্ড। আমরা পুরো ডকুমেন্টস দেখেছি, ওনাদেরকে পুরো প্রত্যেকটা স্টেপে আমরা গাইড করেছি, উই হ্যাভ অল দ্য ফুটেজ উইথ আস, আমরা সবে জমা করেছি, ওরা সব কনফিডেন্স আছে। ওরা 8:30টার সময়, আবার বলি 8:30টার সময় ওনারা মহিষমারি ক্যাম্পে গেছিল, তারপরে ডাইরেক্টলি 11:20-তে আমাদের এখানে ঢুকেছে জয়নগরে। আপনারা জানেন, আপনারা সবাই ওখানে ছিলেন, এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সো এটা কিন্তু ঠিক নয়। চিঠিতে কোথাও সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা উল্লেখ এরকম কিছু লেখা নেই, শুধু মিসিং এর গল্প আছে। এটা ময়না তদন্ততে বেরিয়ে আসবে। আপনারা জানেন 4টের পরে হয় না, সুতরাং আজকে হবে না, কালকে দেখি ওনারা যা বলবে আমরা করব। আমরা অবশ্যই করব। সি লেট মি বি ভেরি ক্লিয়ার, we are completely in support of the family. ফ্যামিলি যা চাইবে আমরা তাই করব, আমরা পুরো সাপোর্ট কালকেও দিয়েছি, আজকেও কালকে আজকে দিয়েছি, আর আগামীকাল ওনারা যা সাপোর্ট চাইবে যা হেল্প চাইবে আমরা অবশ্যই ওনাদেরকে দেবো। ওইটা এখন তদন্ততে বেরিয়ে আসুক, আমরা ওনাকে যে অ্যাকিউজড আছে আমরা 7 দিনের পিসি পেয়েছি, 7 দিনের পিসিতে আরো তদন্ত হবে, কি মোটিভ ছিল, কেন করলো, কি করলো। আপনি যেটা বললেন সেক্সুয়াল অ্যাসল্টের কোনো প্রশ্ন আছে কিনা, ওটা সব ময়না তদন্ত বেরিয়ে যাবে, আমরা এটাকে ইনভেস্টিগেশন করে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করবো, আপনারা সব জেনে যাবেন। কালকে হবে, দেখা যাবে, পূর্ব কোনো পরিচয় ছিল সব তদন্ততে বেরিয়ে। বডি উদ্ধার হলো, বডি উদ্ধার হলো যখন আপনারা জানেন বয়স 9 বছর, এক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কেন পক্সো অ্যাক্টে মামলা করলেন? দেখুন পক্সো অ্যাক্ট there has to be substantial evidence of sexual assault। আমরা বডিটা দুর্ভাগ্যবশত আমরা বডিটা পেয়েছি, সো ইট ইজ এ ক্লিন কাট কি ভাই, যাই হোক আপনারা জানেন ইটস ভেরি মর্মান্তিক সিচুয়েশন। সুতরাং আমরা এখন এই মাত্র যা আমাদের কাছে ইনভেস্টিগেশনে এসছে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস করছি। আমরা এখন অব্দি 103-তে আমরা কিন্তু অ্যাডিং সেকশনে প্রেয়ার দিয়েছি, আর ওর বিনিময়ে আমরা পিসিতে নিয়েছি। এরপর ময়না তদন্তর পরে যদি সেক্সুয়াল অ্যাসল্টের কোনো যদি ইনগ্রিডিয়েন্টস থাকে আমরা অবশ্যই পক্সোর দিকে যাব। লেট মি বি ভেরি ক্লিয়ার, উই বিইং দ্য পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের গভর্নমেন্টের এই যে সাপোর্ট, আমরা এই মাধ্যমে আপনাদেরকে বলতে চাই উই আর ভেরি সিরিয়াস,
we will complete this investigation in a very short period of time. আমরা চার্জশিট করব, আর আমরা অত্যন্ত দ্রুততায় আমরা কিন্তু এনশিওর করব কি এর কঠোর থেকে কঠোর শাস্তি হয়। পরশুবাবু, এখনো পর্যন্ত কতজনের ইনভলভমেন্ট পেয়েছি আমি আপনাদেরকেও বলি, যেভাবে টাইমলাইন আপনাকে দিলাম, ইনভেস্টিগেশন ওয়াজ ডান স্টেপ বাই স্টেপ। আমরা স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশন করেছি। প্রথমে মিসিং ডায়েরি হলো, মিসিং যে কমপ্লেন্ট হলো ওর ভিত্তিতে আমরা কিন্তু প্রথমে ওকে রিকভারি করার জন্য বেরিয়েছিলাম। আমরা জানি না কি হয়েছে। আবারও বলি, পোস্টমর্টমে যে টাইম অফ ডেথ যেটা বেরোবে ওটা এরকমও হতে পারে কি আমাদের কমপ্লেন্ট আসার আগেও ওটা হয়ে যেতে পারে। উই আর ইন দ্য ডার্ক রাইট নাও। আমরা কিন্তু এভাবে এগিয়ে যাচ্ছি, আমরা স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশনের প্রসেস করছি। আপনি বললেন 5 ঘন্টার মধ্যে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার হয়েছে, দেহ উদ্ধার হয়েছে, কিন্তু সেই জায়গায় মানুষ বা এলাকাবাসীর ক্ষোভটা মহেশ যে ওখানকার যে ফাঁড়ি এবং পুলিশ কর্মীদের ওপর কেন করলো, পুলিশ কর্মীকে মারধর, ফাঁড়িতে অগ্নিসংযোগ করলো। দেখুন, এই যেটা ঘটনা আজকে সকালে ঘটলো এটারও তদন্ত হবে। পুলিশ ফাঁড়ির উপরে যে অ্যাটাক করেছে এটারও আমরা তদন্ত করব, কেস করা হবে। আমরা যারা করেছে উই উইল নট লিভ দেম অলসো। দিস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। আমরা কাউকে ছাড়বো না। যারা এই ঘটনা ঘটেছে কি মোটিভ আছে আমরা ইনভেস্টিগেশন করব, আমরা অ্যারেস্ট করব, আর আমরা ইনশিওর করব ওর শাস্তি হোক। তো এটাতে কোনো আলাদা কেস স্টার্ট হয়েছে যে পুলিশের ওটা আমরা আপনারা খবর পেয়ে যাবেন। এখনো হয়নি তো? হয়ে গেছে। কতদিনের নেওয়া হয়েছে? কতদিনের? সরি, 7 দিনের পিস হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। ওনারা যে অভিযোগটা করেছিল, কি স্পেসিফিক অভিযোগ করেছিল লিখিত? লিখিত ওনারা বলেছিল আমার মেয়ে বিকেল 5টার সময় টিউশনে পড়তে গেছে, তারপরে সাধারণত 8টার সময় বাড়ি আসে, কিন্তু গতকাল ওনারা বাড়ি আসেনি। সুতরাং ওনাদের ডাউট হচ্ছে কি ওনাকে কেউ হয়তো কিডন্যাপিং করে নিয়েছে। এটা সেজন্য আমরা কিডন্যাপিং কেসে এই কেসটা শুরু করি, কারণ আমরা ততক্ষণ জানি না। এবার ময়না তদন্ত করার পর এটাও হতে পারে কি যখন ওনারা অভিযোগ দিয়েছে হয়তো ইনসিডেন্টটা ঘটনাটা তার আগেই ঘটে গেছে, কিন্তু যখন আমাদের কাছে কমপ্লেন্ট আসে ততক্ষণ কিন্তু কোনো কিছু ক্লিয়ার ছিল না কি আছে। কমপ্লেন্ট ওয়াজ অনলি অন দ্যাট কি আমার মেয়ে মিসিং আছে। সুতরাং আমরা কিডন্যাপিং কেস, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্সও আছে কি কোনো নাবালিক কিংবা নাবালিকা যদি মিসিং হয়ে থাকে আমরা কিন্তু কিডন্যাপিং এর কেস করি। আমি আবারও বলি, ফ্যামিলি আমাদের কনফিডেন্সে আছে। আমার এই বলার এই মানে আছে কি আমরা ওনাদেরকে যা সাপোর্ট চাইছে আমরা দিয়ে এসছি, আর আগেও দেব। এবার ওনাদের ক্ষোভ থাকতেই পারে, আমাদের এগেনস্টে আরো যদি কার এগেনস্টে কোনো যদি কমপ্লেন্ট থাকতেও পারে, আমরা কিন্তু ওটার উপরেও অ্যাকশন নেব। আমার বলার মানে হচ্ছে তাই। স্যার, পদ্মঘাট হাসপাতাল থেকে যখন দেহ ময়নাতদন্ত পাঠানো হচ্ছিল তখন বেশ কিছু পলিটিক্যাল পার্টির নেতা কর্মীরা সেখানে যায়, বডি নিয়ে যেতে বাধা দেয়, সেই ব্যাপারে ওটা আমার কোনো বলার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।